না, এই কারণে এইটা আমি চাচ্ছিলাম যে এটা ছোট করে দেখা যাবে তো আপু। না কত জানি এই যে গার্লস স্কুলে দিয়ে না লাগবে না, 24 দিন লাগবে না। এবারে আসো আতে কিছু ওখানে মনে হয় লিখলে পানি লাগবে। পানি হ্যাঁ ওটা লেখো। কিতে লিখবে তো কালোটা আপুর নাম্বারে ফোন দিতে বলো তো। দাও হ্যাঁ দেখি দেখো তো তুলি আমরা আজকে আসলে আমাদের যে আন্দোলনটা হইলো সেটার জন্য যারা আমাদের শহীদ হয়েছে শহীদদের স্মরণে আমরা আমাদের প্রতিভাকে এবং আমাদের হচ্ছে যারা শিল্প যারা স্টুডেন্টদের মধ্যে যে একটা প্রতিভা আছে সেইটাই আমরা ফুটে তোলার চেষ্টা করতেছি। যেমন আমাদের শহীদ মিনার আঁকানো হচ্ছে, বিভিন্ন রকমের প্রতিবাদী যেগুলো প্রতিচ্ছবি সেগুলো আমরা ফুটে তুলছি দেওয়ালে। এগুলো হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তাদের মধ্যে যে মেধার বিকাশটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই রঙের ইতে। আমরা যেই স্বাধীনতাটা অর্জন করেছি নতুনভাবে 1971 সালের পর, সেটা আমরা বিজয় উল্লাসের জন্য জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি, যেন আমরা যে স্বাধীন হয়েছি, আমরা যে খুশি হয়েছি, আনন্দ হয়েছি, সেই জিনিসগুলো আমরা আমাদের নিজেদের মতো করে দেওয়ালে ফুটিয়ে তুলছি। আজকে হিলির যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে সকলে তাদের আলপনা দিয়ে তারা হিলিকে সাজাচ্ছে। ইনশাল্লাহ এরকম আমরা হিলিকে আরও আলপনা আর্টের মাধ্যমে আমরা হিলিকে সাজিয়ে তুলব। এবং শিক্ষার্থী ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শহীদ হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন আবার অন্যায় যেন ইস্টাবলিশ না হয় সোসাইটিতে, এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী বাংলাদেশ ছাত্র আন্দোলনের উদ্যোগে পুরো বাংলাদেশে আমরা এই কার্যক্রম বাস্তবায়িত করতেছি। পুরো দেশের মতো হাকিমপুরের সাধারণ ছাত্র সমাজ এই আলপনা কাজটি পরিচালনা করতেছে এবং আমরা এখানে আমাদের পুরো কমিটি অনুযায়ী সাধারণ ছাত্র যারা আছে সকলে আসে সকাল থেকে এই কাজটা পরিচালনা করতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার। যে এটা আসলে 24-এর স্বাধীনতার যেই প্রতিচ্ছবিগুলো আছে এগুলো আমরা সকলেই ফুটিয়ে তুলতেছি এটার মাধ্যমে।